হ্যালো, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আশা করি সবার দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আ একটা সুন্দর সকালে। যদি না হয়ে থাকে তাহলেও একই কথা বলব, মনটাকে ভালো করার চেষ্টা করো। আর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো অন্যের উপর ভরসা না করে নিজের উপর ভরসা রাখাটা অভ্যাস করো। অন্যের ওপর যত বেশি ডিপেন্ড করবে, যত বেশি আশা করবে, ততই তোমার নিজের দুঃখটা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল হবে। তাই অন্যের ওপর বেশি আশা করো না। দেখো, আমাদের যখন কেউ ঠকায় তখন না আ আমরা তাকে দোষ দিই। কিন্তু বিশ্বাস করো, অধিকাংশ দোষটা কিন্তু আমাদের। কারণ আমি চোখ বন্ধ করে যদি কাউকে ভরসা করি, তাহলে সে দোষটা আমার নয়? আম এটা আমরা বুঝতে চাই না, বা বুঝলেও এটা আমরা মানতে চাই না। কারণ এই যে অন্যের উপর অন্যের দোষ ধরাটা অনেক বেশি সহজ। এবার বলবে, তাহলে কি বিশ্বাস করব না কাউকে? না, নিশ্চয়ই বিশ্বাস ছাড়া জীবনে এগোনো যায় না। সেজন্যই আগের দিন গল্পটা শুনিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই সবার, যে ঈশ্বর আমাদের বিশ্বাস আর মায়ার চশমাটা কেন পরিয়ে রেখেছেন? নাহলে তো চলতে পারবো না জগতে, তাই না? তো সেটাই বলছি, যে বিশ্বাস করো, সম্পর্ক তৈরি হবে নতুন, নতুন। কিন্তু বর্তমান সময়টা এমন, যেখানে মানুষ অনেক বেশি ওই যে মুখোশের আড়ালে আছে তো, তাই জন্য খুব দ্রুত সম্পর্কের সমীকরণগুলো বদলে যায়। তো অতিরিক্ত কারোর উপর ডুবে যেও না। অতিরিক্ত একদম এমন ভেবে নেওয়ার কোনো প্রয়োজন নেই যে এই একদম এ আমাকে কোনোদিন ঠকাবে না আরকি। তো এর জন্য সবার আগেই দরকার নিজের ওপর ভরসা করাটা। তো নিজের ওপর ভরসা রাখো, নিজের ওপর জীবনটা অনেক বড়, জীবনের ব্যাপ্তিটা অনেক বড়। ক্ষুদ্র গণ্ডিতে নিজেকে বেঁধে ফেলো না। চারিদিকে তাকাও, অনেক কিছু করার আছে, অনেক কিছু ভাবার আছে। ছোট, ছোট জিনিস নিয়ে মাথা কম ঘামিয়ে একটু ব্যাপ্তিটা দেখতে শেখো। বড় কিছু ভাবো, বড় কিছু করার আশা রাখো, তবেই একটা মিনিমাম জায়গায় পৌঁছাতে পারবো। আমি যদি ভাবি যে আমি ১০০ এ ১০০ই পাবো, তবে গিয়ে আমি ৮০ পাবো। আর আমি যদি ভাবি যে আমি ৫০ পাবো, তাহলে তো সেই নম্বরটা আমার ৩০ এ গিয়ে ঠেকবে। তাই নয় কি? তো টার্গেটটা ভালো রাখা উচিত, বড় রাখা উচিত, লক্ষ্যটা স্থির রাখা উচিত, এবং নিজের লক্ষ্যের উপর নিজের কনফিডেন্স থাকা উচিত। তো কনফিডেন্সটা নষ্ট করো না। আত্মবিশ্বাস সবথেকে বড় সম্বল আমাদের। সেটা কখনো নষ্ট করো না। এগিয়ে চলো, নিজের ওপর ভরসা আর বল রেখে, নিজের ওপর ভালোবাসা রেখে এগিয়ে চলো। চলার পথটা তাতে অনেক সুন্দর হবে, মসৃণ হবে। আজ সকালে এ অবধি। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার দিনটা খুব ভালো কাটুক, এবং প্রত্যেক দিন উত্তরোত্তর নিজের মনোবল বৃদ্ধি করতে থাকো। ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।